হারিয়ে যাওয়া মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করে গ্রাহকদের হাতে ফিরিয়ে দিল পান্ডুয়া থানার পুলিশ। এদিন সন্ধ্যায় পান্ডুয়া থানায় এক সচেতনতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে পান্ডুয়া ব্লকের 20 জন মোবাইল গ্রাহককে এবং 3 জন অ্যাকাউন্ট হোল্ডারকে হারিয়ে যাওয়া মোবাইল এবং সাইবার প্রতারণার ফাঁদে পড়ে খোয়া যাওয়া নগদ 70,000 টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল পান্ডুয়া থানার পুলিশ। উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন সিআই মগরা এবং পান্ডুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ। পান্ডুয়া থানায় এদিন উপস্থিত হয়ে হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বলেন, দীর্ঘ প্রায় 3-4 মাস ধরে পান্ডুয়া থানার বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু মোবাইল হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়ার লিখিত অভিযোগ করা হয়েছিল। পাশাপাশি সাইবার প্রতারণার ফাঁদে পড়ে প্রায় 80,000 টাকাও বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে খোয়া গিয়েছিল বলে অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত করতে থাকে পান্ডুয়া থানার পুলিশ এবং হুগলি জেলা গ্রামীণ পুলিশের সাইবার ডেস্কের তদন্তকারী অফিসাররা। আজ সেই সকল মোবাইলের আসল মালিকদের হাতে 20টি হারিয়ে যাওয়া মোবাইল এবং 70,000 টাকা 3 জন অ্যাকাউন্ট হোল্ডারের হাতে ফিরিয়ে দেওয়া হলো। তারপরে আমাদের পান্ডুয়া থানার আমাদের এসছে মাননীয় এসপি স্যারের আদেশের মধ্যে প্রত্যেকটা থানায় করে হেল্প ডেস্ক করা হয়েছে এবং আমাদের পান্ডুয়া থানাতেও রয়েছে এবং আমাদের যে পান্ডুয়া থানার হেল্প ডেস্ক আছে চেষ্টাতেই এই মোবাইলগুলো উদ্ধার হয়েছে মূলত। এবং সঙ্গে তো আমাদের থানা বড়বাবু আছে, ক্রাইম সাহেব আছেন, তাদের সহযোগিতায় আমাদের কাছে একটাই অনুরোধ, যখনই কোনো এইরকম আপনাদের কোনো কিছু মিসিং হবে বা ফ্রডের আপনারা শিকার হবেন, আমরা সঙ্গে সঙ্গে থানায় আসবেন, থানায় এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সব রকমভাবে সাহায্য করবো। আমরা 20টা মোবাইল আজকে আমরা রিটার্ন করতে পেরেছি এবং এই অভিযোগগুলো মোটামুটি প্রায় ধরুন 3 মাস 2 মাস 1 মাস এর মধ্যে এসছে বা 4 মাসের মধ্যে এসছে কোনো একটা। আমাদের ছেলেরা আমার সাইবার হেল্প ডেস্ক আছে, আমি প্রত্যেককে জানাবো যে সাইবার হেল্প ডেস্ক আছে, যে কোনো ইস্যুতে আপনারা এখানে আসতে পারেন, আমরা সেগুলোকে রিকভার করতে সক্ষম অ্যাকচুয়ালি। তো আমরা রিকভারি করেছিলাম, আমরা সবাইকে ডাকলাম আজকে পুলিশ দিবসের প্রাক্কালে, আমরা সবাইকে এগুলো রিটার্ন করলাম, 20 জনকে আমরা রিটার্ন করেছি। এর সাথে আমরা প্রায় 70,000 টাকা আমরা রিটার্ন করলাম। 3 জন মানুষের যার টাকা চলে গিয়েছিল, ফ্রড হয়েছিল, তারা এসে জিডি করেছিলেন এবং আমার ছেলেরা অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের চেষ্টাতে। আলটিমেটলি টাকাটা আমরা যতটা সম্ভব রিটার্ন করাতে পেরেছি এবং সেটা আমরা আজকে আপনাদের হাতে তুলে দিলাম এবং আমরা খুশি তাতে। এই 70,000 টাকা সবটাই সাইবার প্রতারণা ছিল? সাইবার প্রতারণার জন্যই ছিল ওটা। 80,000-এর মতো গিয়েছিল, তাতে আমরা 70,000 আমরা রিকভারি করতে পেরেছি এবং রিটার্ন করলাম আমরা সেটা। এখন প্রায় ফিক্স নেই যে আজকেই গিয়েছে, ব্যাপারটা এরকম নয়। 3 মাস 4 মাস 2 মাস 1 মাস যেটা যেমন হয়, এর কিছু টেকনিক্যাল অ্যাসপেক্টস থাকে যেগুলোকে আমাদের দেখতে হয়, সময়ের সাথে সাথে সেগুলো আমরা টাইম মতো রিকভার করতে পারি। আমরা প্রসেস কন্টিনিউ একটু হলে আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করছি, আমরা বিভিন্নভাবে প্রচার করছি যে সাইবার যে থেফট, সাইবার যে ফ্রড, এটা থেকে মানুষকে বুঝতে হবে ব্যাপারটা, তাকে এই ব্যাপারটা আমরা চাইছি প্রিভেন্ট করাতে। সো আমরা প্রচার আমরা করছি, সময় লাগবে হয়তো, সবাই জানবে ব্যাপারটা। তারপরেও আমি তাদের মেসেজ একটাই দেবো যে আপনি অপ্রয়োজনভাবে যাকে আপনি চেনেন না, মোবাইলে কোনোভাবেই কোনো ওটিপি নয়, কোনো ডকুমেন্টস নয়, আর যদি কোনো লোন টোন যে কোনো বিষয়ে আপনার কাছ থেকে কেউ টাকা চায়, টাকা তো কোনোভাবেই নয়, কারণ 1 কোটি টাকা লোনের জন্য আপনার কাছ থেকে কেউ চালানোর টাকা চাইবে না। আর যদি ব্যাংক রিলেটেড কোনো ইস্যু থাকে, আপনি ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে কথা বলুন, আপনার কাছ থেকে কেউ কোনোদিন চাইবে না। আপনি সচেতন হন, আপনি জানেন যে কী করতে হবে, তারপরেও ভুল করে বসেন, এটা না করলে বেটার হয়। কারণ মানুষের অনেক আজকের দিনে আলটিমেটলি ইন ফিউচার আমরা এটাই দেখবো যে এই যে ফ্রড বা আদার্স জিনিসটা, এটা কিন্তু সাইবার রিলেটেডই হবে। সো আপনার যদি সময়ের সাথে তাল মেলাতে না পারেন, তাহলে আপনি পিছিয়ে পড়বেন। ফোনটা বাজার গেছিলাম, বাজারে মানে ব্যাগ থেকে তুলে নিয়েছিল, সাইকেল নিয়ে বাজারে গেছিলাম, যে কিছু একটা কিনতে গেছি, অন্যমনস্ক হয়ে গেছি, তারপরে এটা তুলে নিয়েছি। এটা কি পান্ডুয়ার মধ্যে হয়েছিল? না, এটা সিমলাগড়। আচ্ছা, কতদিন পর পেলেন ফোনটা? আমার 20/6 হারিয়েছে, আর আজকে তো 1 নয়। কি বলবেন আজ এবার ফোনটা পেলেন? আচ্ছা, যারা এখানে এসেছেন তারা একটু করে জানিয়ে যান, আজকে একটা বিশেষ দিন। কি নাম দিদি আপনার? পুলিশ ডে দিয়ে ও কেআইসি করার নাম করে ওটিপি শেয়ার করে ফেলেছে, 2টো ওটিপি, প্লাস প্যান নাম্বার আর ডেট অফ বার্থ আর মায়ের কি বাবার নাম এরকম বলে ফেলেছে। যে 2টো ওটিপি শেয়ার করার পর আমার একটা 25,000, একটা 45,000
দুটো টাইম টাকা কাটা যায়। কাটা যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে পান্ডুয়া থানায় এসে জিডি করি এবং 5/8/2024 45,000 টাকাটা রিফান্ড আমি পেয়েছি। প্রথমেই পান্ডুয়া থানা প্লাস যে আমার যে ক্রাইম স্যার আছে এবং সর্বোপরি যে হুগলি গ্রামীণ পুলিশ আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা চাই যে সঙ্গে সঙ্গে যেন হলে আমাদের ক্রাইম হলে আমরা থানায় জানাই, এবং সেই সঙ্গে আমি সমস্ত নাগরিককে অনুরোধ করব যে আমার মতো যে আমার স্ত্রী যে ভুলটা করেছিল সেই ভুলটা যেন কেউ না করে, মানে কোনো তথ্য ডাটা ওটিপি যেন শেয়ার না করে। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি টাইমস।